মধ্যপ্রাচ্যের হৃদয়ে, যেখানে মরুর ধুলোয় গাঁথা ইতিহাস, সেখানেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী ইরান। যে জাতি হাজারো যুদ্ধ, অবরোধ আর শত্রুর নিষ্ঠুর চক্রান্ত পেরিয়ে আজও বুক সিটিয়ে দাঁড়িয়ে আছে। এই দেশ শুধু তেল আর পারমাণবিক প্রযুক্তির জন্য নয়, এর প্রতিটি পর্বত, প্রতিটি জনপদ সাক্ষী কিভাবে এক জাতি রক্ষা করে সময়ের ভয়াল স্রোতের বিপরীতে। ইরান মানেই পারস্য, সাইরাস দ্য গ্রেট, যাদের পায়ের নিচে কাঁপত গোটা ভুঙ্গা সাগর অঞ্চল। তাদের নীতিতে ছিল না কেবল দখল, ছিল সভ্যতা গড়ার বুদ্ধিমত্তা। আজকের ইরান তাদেরই উত্তরসূরি। তাই তারা জানে কিভাবে সাম্রাজ্য হারিয়ে ফেলেও আত্মপরিচয় ধরে রাখতে হয়। 1979 সাল, ইরানের আকাশে ঝড় তোলে এক বিপ্লব। পশ্চিমা সমর্থিত শাহ পালিয়ে যান, আর ক্ষমতায় আসে ইসলামিক প্রজাতন্ত্র, যার মেরুদণ্ডই ছিল জনতার ইচ্ছা। তারপর থেকেই শুরু হয় নিষেধাজ্ঞার এক অন্ধকার অধ্যায়। যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাতিসংঘ সবাই একযোগে ইরানকে চেপে ধরতে চায়, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ইরান মাথা নিচু করতে শেখেনি। 8 বছর ব্যাপী ইরানের এক যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম দীর্ঘতম রক্তক্ষয়ী সংঘর্ষ। সাদ্দাম হোসেনের ইরাক পেছনে পেয়েছিল আমেরিকা, আরব দেশ ও পশ্চিমা শক্তিগুলো, কিন্তু ইরান লড়েছে একা, এক বিন্দু জমিনও হারায়নি। হাজার হাজার শহীদ হয়েছে, কিন্তু জাতির মনোবল ভাঙেনি। এই যুদ্ধ শুধু সীমান্ত নয়, ছিল আত্মপরিচয় রক্ষার যুদ্ধ। ইরানের পারমাণবিক কার্যক্রম বিশ্বে আতঙ্ক ছড়ায়নি, বরং আতঙ্ক ছড়িয়েছে সেই চেষ্টায় যারা চায় একক আধিপত্য। নাতানজ ফোর্ডো ইস্পাহান, যেখানে বিজ্ঞানীরা রক্ত দিয়ে করেছেন প্রযুক্তির স্বপ্ন। পশ্চিমা দেশগুলো হত্যা করেছে ইরানের বিজ্ঞানীদের, চক্রান্ত করেছে সাইবার আক্রমণ দিয়ে, তবুও থেমে যায়নি কাজ। কারণ ইরান জানে জ্ঞানী শক্তি, আর শক্তির পথ কখনো সহজ হয় না। ইরানই একমাত্র দেশ যে যুগে যুগে ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির জটিল ভারসাম্য বজায় রেখেছে। এই মাটিতে জন্মেছে হাফিজ, রুমি, ফেরদৌসি, যাদের কবিতায় স্বাধীনতার স্পর্ধা আর প্রেমের শান্তি মিশে থাকে একসাথে। ইরান শক্তিশালী কারণ তার জাতি সংস্কৃতির শিকড়ে অনড়। তারা জানে অস্ত্র দিয়ে জেতা যায় যুদ্ধ, কিন্তু আত্মমর্যাদা দিয়ে গড়া হয় জাতি। আজও ইরানকে ঘিরে আছে শত্রুদের বলয়, ইসরায়েলের হুমকি, আমেরিকার নজরদারি, আরব বিশ্বের দৈত্যনীতি। তবু ইরান পিছু হটেনি। ইরানকে কেউ থামাতে পারেনি, পারবেও না, কারণ তারা একটি রাষ্ট্র নয়, একটি আদর্শ, একটি আত্মবিশ্বাস, যে শিখিয়েছে জোরে না, সাহসে টিকে থাকতে হয়। আর তাই ইতিহাসের প্রত্যেক বাঁকে ইরান নিজেই এক পাতা হয়ে দাঁড়িয়ে আছে, হার না মানা জাতির নাম নিয়ে।